দেখুন, রত্ন পড়লেই হলো না, সেই রত্নকে সঠিকভাবে পড়তে হবে, তবেই কাজ করবে। তো এই 5টা ভুল করলেই হতে পারে সর্বনাশ। কি কি ভুল? রত্ন যারা পড়েন তারা এই 5টি কথা মাথায় রাখবেন। রত্ন ধারণ করা সাধারণত শুভ ফলের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়, তবে এক্ষেত্রে কিছু নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে, তবেই রত্ন কাজ করবে। ভাঙা রত্ন পরা উচিত নয়। বারবার খুলে আপনি রত্ন রেখে দিচ্ছেন, আবার পড়ছেন, এটা করা উচিত নয়। অন্য কারো রত্ন ব্যবহার না করাই ভালো। পাশাপাশি খারাপ অভ্যাস থেকে দূরে থাকা এবং বিপরীত গ্রহের রত্ন একসাথে না পড়ার পরামর্শই কিন্তু আমরা দিয়ে থাকি। তবে ভালো ফল আশা করতে গেলে অবশ্যই রত্নে প্রাণ প্রতিষ্ঠা এবং শুদ্ধিকরণ প্রয়োজন। তো কি বলছে এই ভিডিওতে ভালো করে শুনুন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, তবে তার আগে জন্মছক এবং হস্তরেখা বিচার করাতে আমার সাথে বিচার করানোর জন্য অনলাইনে আপনি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে SMS করুন, বুকিং আপনাদের চলছে। প্রচুর মানুষ উপকার পেয়েছেন, আপনিও পাবেন, কন্ট্যাক্ট করবেন। দেখুন, অনেকের মতে ভুল রত্ন পড়লে কিন্তু উল্টো ফল দিতে পারে, এটা আমরা সকলেই জানি। আর এই কথাটা কিন্তু একদম সত্য কথা। রত্ন ধারণ করার পর কোন কোন ভুল এড়িয়ে চলতে হয় এটা আমরা অনেকেই জানি না। তো বিশেষ করে ভাঙা বা চির ধরা রত্ন কখনো পরবেন না। মারাত্মক সমস্যা কিন্তু জীবনে চলে আসবে। কোনা যদি কোনো রত্নের ভেঙে যায়, ভিতরে যদি পুরো ফেটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই স্টোন পরা যাবে না। তো প্রচলিত বিশ্বাস অনুযায়ী ক্ষতিগ্রস্ত রত্ন কোনো দিন পরা যাবে না। নেতিবাচক প্রভাব এর ফলে বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা বাড়বে, হঠাৎ খরচা বেড়ে যাবে, কাজে বাধা প্রচুর পরিমাণে ঘটবে। আর এই জন্যই অনেক ক্লায়েন্ট উপকার পান না স্টোন পরে। মনে রাখবেন এই কথাটা। নেক্সট যে পয়েন্ট সেটা ভালো করে শুনুন। বারবার রত্ন খুলে রাখা ঠিক নয়। রত্নকে শরীরের সংস্পর্শে সবসময় রেখে দিতে হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ঘুমানোর সময়, চানের সময়, ছোটোখাটো কাজে আংটি খুলে তারপর যান, এতে কিন্তু রত্নের প্রভাব কমে যেতে পারে। তাই প্রয়োজন ছাড়া রত্ন কোনো দিন খুলবেন না। নাম্বার 3 হচ্ছে অন্যের রত্ন পরা ঠিক নয়। দেখুন, প্রত্যেক মানুষের শরীর আলাদা আলাদা এনার্জি দিয়ে তৈরি, তাদের শক্তি আলাদা, তাদের এনার্জি আলাদা, তাদের ভাইব আলাদা। তাই অন্য কেউ আগে ব্যবহার করেছে এমন রত্ন সরাসরি নিজে পরে নেবেন না। তো এইভাবেই কিন্তু নিজের যে ভালো গুড লাক সেটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। একইভাবে নিজের রত্ন অন্য কাউকেও দেবেন না, এটা আপনারও ক্ষতি, যে পড়ছে তারও ক্ষতি। তো এই কথাটাও মাথায় রাখবেন। অন্যের শরীরের যে এনার্জি সেটা কিন্তু আপনার শরীরে চলে আসবে, এটা মারাত্মক ভয়ঙ্কর। নাম্বার 4 হচ্ছে কি, খাদ্যাভ্যাস এবং বিভিন্ন অভ্যাস যেগুলো আপনার খারাপ সেগুলোকে ত্যাগ করতে হবে, রত্ন তবেই ভালোভাবে কাজ করবে। দেখুন, খাদ্যাভ্যাস ও অভ্যাসের সঙ্গে রত্নের প্রভাবও কিন্তু জড়িত ওতপ্রোতভাবে। রত্ন ধারণের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল জীবনযাপনের উপর জোর দিতে হবে। অতিরিক্ত নেশা করা, খারাপ অভ্যাস বা রাগের বশে ভুল করে ফেলা, এই সমস্ত কাজ রত্নের প্রভাব কমিয়ে দিতে পারে। মন শান্ত রাখবেন, নিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস নিজের জীবনে আনবেন এবং ইতিবাচক চিন্তাভাবনাকে আরও বাড়াতে হবে। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপরীত গ্রহের রত্ন একসাথে পরবেন না। অনেকেই একসঙ্গে একাধিক রত্ন পরেন, এটা অনেকে ভাবেন যে এতে বেশি উপকার হবে, কিন্তু সব রত্ন একে অপরের সঙ্গে মানানসই নয়। যেমন নীলা ও মানিক পরা যাবে না, বা রুবি বা পোকরাজ এবং হীরা একসাথে পরা যাবে না। কিছু ক্ষেত্রে পরস্পরের সঙ্গে বিরোধিতা তৈরি হতে পারে। তাই আমরা সবসময় বলি এবং বিশেষজ্ঞরাও বলে একাধিক রত্ন আঙুলে পরতে নেই। নেক্সট হচ্ছে সঠিক দিনে রত্ন পরতে হবে, সঠিক ধাতুতে পরতে হবে, সঠিক আঙুলে পরতে হবে, নাহলে সেই স্টোন খুব ভালো কাজ করবে না। এমনকি আপনি যে কোন আঙুলে কোন রত্ন পরছেন এটাও খুব ম্যান্ডেটরি, এটাও মাথায় রাখবেন। বিবেক বিবেচনা করে রত্ন পরবেন, তবেই কিন্তু রত্নে কাজ হবে, নাহলে সমস্যা বাড়বে। পরিষ্কার পরিচ্ছন্নতাও জরুরি, রত্ন নিয়মিত পরিষ্কার করতে হবে। ময়লা জমে গেলে এর প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। হালকা পরিষ্কার জল বা নির্দিষ্ট পদ্ধতিতে রত্ন পরিষ্কার করবেন। ভিডিওটাকে শেয়ার করে দেবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে যাবেন।